আচ্ছা, তো গুড আফটারনুন এগেইন। অ্যান্ড আজকে হচ্ছে মিডের আগের লাস্ট প্রপার থিওরি ক্লাস। আপনাদের এই ঈদের ছুটির পরে আমি একটা সানডে পাবো। তো ওই সানডে থেকে আমি ডিসাইড করেছি যে ওই দিন আমরা কুইজটা নিয়ে ফেলবো। অ্যান্ড যেহেতু আপনাদের এবারের কুইজে হচ্ছে এবারের মিডে আইভি ক্যারেক্টারিস্টিক্সও থাকবে। তো আমি চেষ্টা করব কুইজের ভিতর আইভি ইনক্লুড। তো আপনাদের মিডের সিলেবাসে এর আগ পর্যন্ত যা করানো হয়েছে তা তো আছেই, সাথে এই আইভির স্লাইডটাও ইনক্লুডেড। বাট মাইন্ড ইট, সোর্স ট্রান্সফর্মের স্লাইডটা ইনক্লুডেড না। ঠিক আছে, আমি ডিটেইল সিলেবাস দিয়ে দেবো। সোর্স ট্রান্সফর্ম ইউজ করব, বাট ওইটার যে স্লাইডটা ওইখানে আরো অনেক ম্যাথ আছে, তো ওগুলো আমাদের থাকবে না। Okay? আমরা হয়তো সোর্স ট্রান্সফর্ম ইউজ। তো আমি হচ্ছে একটু রিক্যাপ করি কতদিন যা বলছি। তো হচ্ছে হলো যে আমাদের আইভি হচ্ছে হইলো, যে আইভির কথা বলি। তো আইভি ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো আইভি ক্যারেক্টারিস্টিক্স ছিল হচ্ছে হলো যে আপনার কাছে একটা টু টার্মিনাল সার্কিট আছে। একটা টু টার্মিনাল সার্কিট আছে। আপনি হচ্ছে এইটার অ্যাক্রসে বিভিন্ন রকম ভোল্টেজ দিয়ে মাপবেন যে বিভিন্ন মুহূর্তে সার্কিটটা কিরকম কারেন্ট টানতেছে। বিভিন্ন রকম ভোল্টেজ দিয়ে দেখবেন সার্কিটটা কেমন কারেন্ট টানতেছে। পোলারিটি আমরা ইউজুয়ালি এরকম এখানে ধরি। তো অ্যান্ড এরপর আমরা দ্য কারেন্ট আই অ্যাজ আ ফাংশন অফ ভি অবটেইন করব। অ্যান্ড আমাদের কেসে এই জিনিসটা হবে হচ্ছে লিনিয়ার। আমাদের কেসে এটা লিনিয়ার হবে, একটা স্ট্রেইট লাইন হবে। দ্যাট ইজ সো আমাদের এই ফাংশনটা সাম এ ভি প্লাস বি এরকম একটা ফরম্যাটের হবে। অথবা যদি আরো ধরেন যে আপনাদের স্ট্রেট লাইন যেভাবে শিখছেন তার সাথে মিলিয়ে বলি, তাহলে সাম এম ভি প্লাস সি টাইপের হবে। Okay? তো যেহেতু এরা স্ট্রেট লাইন হবে, এদেরকে বের করার কিছু সহজ উপায় আছে। বাট আমি হচ্ছে দুইটা অ্যাপ্রোচই দেখাবো। একটা হচ্ছে ফুললি আপনার থিওরিটিক্যাল অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে দুইটা আপনার ভোল্টেজের ভ্যালু বসে দুইটা কারেন্ট বের করে করার অ্যাপ্রোচ। তো সবই আমি দেখাবো। তো তার আগে হচ্ছে গতদিন আরো কিছু কথাবার্তা বলছিলাম। সেটা হচ্ছে হলো সোর্স ট্রান্সফর্ম নিয়ে কিছু কথাবার্তা বলছিলাম। তার আগে হচ্ছে দুইটা সার্কিটের আইভি যেগুলো আমাদের লাগবে সেগুলো আমি ডিরাইভ করছিলাম। সেটা হচ্ছে হলো যে আপনার যদি একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্স সিরিজে থাকে দুইটা নোডের মাঝখানে, এই সার্কিটটার আইভি হবে হচ্ছে হলো আপনার 1/R বি মাইনাস বিএস বাই আর। এটা হচ্ছে এই সার্কিটটার আইভি। সিমিলারলি আপনার হচ্ছে যদি আম, একটা রেজিস্টার একটা কারেন্ট সোর্সের সাথে প্যারারেল থাকে, এই সার্কিটটারও আইভি আমরা গতদিন ডিরাইভ করেছিলাম। এই সার্কিটটার আইভি হচ্ছে হলো 1/R ভি মাইনাস আইএস। খেয়াল রাখেন যে ভোল্টেজ সোর্সটা উপরের দিকে হচ্ছে আপনার পোলারিটি দেওয়া, আর কারেন্ট সোর্সের উপরের দিকে পোলারিটি দেওয়া। তো এই হচ্ছে এই দুইজনের আমার আইভি ক্যারেক্টারিস্টিক্স। এগুলো আমরা বারবার ইউজ করব, এই প্যাটার্নটা আমরা একটু রেকগনাইজ করা শিখবো। তো এইটা হচ্ছে আমার স্লোপটা। ক্লিয়ারলি এইটা হচ্ছে আমার স্লোপটা, এন্ড দিস ইজ আওয়ার ইন্টারসেপ্ট। সিমিলারলি এখানে এইটা আমাদের স্লোপ, এন্ড দিস ইজ আওয়ার ইন্টারসেপ্ট। এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা গতদিন হয়েছিল। এবং একই সাথে আমরা আরেকটা জিনিস শিখছিলাম, সেটা ছিল হচ্ছে আমাদের সোর্স ট্রান্সফরমেশন। সোর্স ট্রান্সফরমেশন এই জায়গাটা থেকেই ফলো করে। সেটা হচ্ছে হলো যে আপনি এইরকম একটা সার্কিটকে
এইটাই কনভার্ট করতে পারেন অ্যান্ড ভাইস ভার্সা। আপনি এরকম একটা সার্কিটকে এটাই কনভার্ট করতে পারেন অ্যান্ড ভাইস ভার্সা, গিভেন দ্যাট আপনি কয়েকটা জিনিস মেনে চলেন। ফার্স্টলি, দুই সার্কিটের এই রেজিস্ট্যান্স গুলো একই হইতে হবে। সেকেন্ডলি, আপনার এই ভোল্টেজ সোর্সের ভোল্টেজটা এমন হইতে হবে যেন সেইটা এই কারেন্ট সোর্সের কারেন্ট এন্ড রেজিস্ট্যান্সের সমান হয়। দ্যাট ইজ, ভিএস যেন হয় হচ্ছে হলো আইএস টাইমস আর, এন্ড সিমিলারলি কারেন্ট সোর্সটা যেন হয় ভোল্টেজ সোর্সের ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তো এটা যদি মেনে চলেন, তাইলে আমরা এই দুইটা কাজ করলে আমরা একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স সিরিজে আছে, সেটাকে কনভার্ট করতে পারি একটা রেজিস্ট্যান্সের সাথে একটা কারেন্ট সোর্স প্যারারেলে আছে। ঠিক আছে? তো এটাকে আমরা বলি সোর্স ট্রান্সফরমেশন, কারণ এখানে আমাদের সোর্সটা চেঞ্জ হয়ে গেছে এবং গতদিন দ্যাট ইজ ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কনভার্ট হয়ে গেছে। গতদিন আমি যেটা বলতে ভুলে গিয়েছিলাম যে এইটা অ্যাপ্লাইজ টু বোথ ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস। সো আপনার কাছে যদি এরকম একটা কিছু থাকে, তো এইটাকেও আপনি আসলে এইভাবে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, সেম জিনিসপাতি এখানে হোল্ড করবে, সেম জিনিসপাতি এখানে হোল্ড, এই আরটা এখানে যাইতে হবে এন্ড প্যারালেলে তখন একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স চলে আসবে। জাস্ট এই পুরা ফাংশনটাকে আপনি হচ্ছে হলো ধরেন যে ধরেন এখানে হচ্ছে সাম ভি এক্স আছে ইকুয়াল টু সাম ফাংশন। ঠিক আছে, আপনি এই ভি এক্সটাকে আর দিয়ে ভাগ দিলে যেটা পাবেন সেটাকে হচ্ছে এখানে বসাবেন। ঠিক আছে, এটাকে ৮ দিয়ে ভাগ দিলে যা পাবেন সেটাকে এখানে বসায় দিবেন। দ্যাট ইজ, এখানে এবার পুরো একটা ফাংশন থাকবে, কিছু ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল থাকবে ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যারিয়েবলটা, বাট আপনি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিয়ে যেটা পাবেন সেটা হচ্ছে এখানে বসায় দিবেন, এক্সটাকে বসায় দিবেন। সিমিলারলি আপনি এই ভিএক্স টাকে লিখতে পারেন হচ্ছে হলো আইএক্স টাইমস আর, এই যে জাস্ট এই জিনিসগুলো। ঠিক আছে, তো এটাই, এটা ছিল হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। তো এখন আমি হচ্ছে হইলো গতদিন কিছু এক্সাম্পল দেখাইছিলাম আইভির, যার মধ্যে দুইটা এক্সাম্পল যে আমি এখানে লিখছি জাস্ট মনে করায় দেওয়ার জন্য, যে এইটা হচ্ছে গতদিনের এক্সাম্পল 3 অ্যান্ড এক্সাম্পল 4, অ্যান্ড এইগুলোকে আমরা খুবই ইউজ করব। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ডিরেক্টলি ইউজ করব। ওকে, তো এই বলবেন কেউ? আচ্ছা, তো এই প্যাটার্ন দুইটা আমরা ডিরেক্টলি ইউজ করব, যে আমার যখনই ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্স সিরিজে থাকবে আমরা হপ করে এই ফর্মুলাটা ইউজ করে ফেলবো। সিমিলারলি এই প্যাটার্নটাও আমরা হচ্ছে ইউজ করে ফেলবো যদি আমরা এটা পাই। ওকে, তো আজকে এক্সাম্পল দেখাবো এটার। তার আগে আমার জাস্ট আর দুইটা এক্সাম্পল একটু কভার করতে হবে, খুবই সহজ দুটো এক্সাম্পল, হয়তো এই এক পেজেই কভার হয়ে যাবে। তো ফার্স্ট হচ্ছে হলো সিঙ্গেল ভোল্টেজ সোর্স। সিঙ্গেল ভোল্টেজ সোর্স, তো এইটার আমার আইভি ক্যারেক্টারিস্টিক্স কি হবে? দ্যাট ইজ, এইটার অ্যাক্রসে আপনি হচ্ছে যদি হচ্ছে ওই ভোল্টেজ টোল্টেজ ভ্যারি করেন, হ্যান ত্যান হাবিজাবি করেন, তো আপনি কি পাবেন? এখন সত্যি কথা বলতে আপনি এটার অ্যাক্রসের কোনো ভোল্টেজ ভ্যারি করতে পারবেন না, কারণ এটার ভোল্টেজ হচ্ছে ফিক্সড। সে তার অ্যাক্রসে অলওয়েজ এই ভিএস ভোল্টেজ দিবে। ঠিক আছে, সো এইটার আইভি অলওয়েজ এরকম দেখতে হবে, একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ভিএস। ঠিক আছে, সো আমি যদি হচ্ছে হলো একটু, ধরেন আমরা তো আই অ্যাক্সিসটা এদিকে প্লট করি এন্ড ভি অ্যাক্সিসটা এদিকে প্লট করি। তো এইটা হবে সিম্পলি এই জিনিসটা, যে আপনার ভোল্টেজটা, ভ্যারিয়েবল ভোল্টেজটা অলওয়েজ ইকুয়াল টু ভিএস। ঠিক আছে, তো এখন এটাকে যদি একটু মনে মনে চিন্তা করেন যে ভি তো আসলে এক্স, তাই না? সো দিস ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, এক্স ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট। তো এক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি, আপনার এই লাইনটা কেমন হবে? একটা ভার্টিক্যাল লাইন হবে। ঠিক আছে, আপনার এই গ্রাফটা একটা ভার্টিক্যাল লাইন হবে। আমি ডান দিকে আঁকতেছি কারণ আমি অ্যাজিউম করতেছি যে ভিএস পজিটিভ। ভিএস যদি পজিটিভ হয় তাহলে গ্রাফটা এই সাইডে হবে, নেগেটিভ হলে এই সাইডে হবে। ঠিক আছে, যদি ভিএস নেগেটিভ হয় তাহলে এই সাইডে হবে। ঠিক আছে, বাট নেভার দ্য লেস এটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ভিএস এর গ্রাফ। অ্যান্ড এখানে যদি আমি একটা ছোট্ট মডিফিকেশন করি, তাইলেও এইটার কোনো চেঞ্জ আসবে না। একটা ভোল্টেজ সোর্সের সাথে আপনি যদি একটা রেজিস্ট্যান্স প্যারালেলে লাগায় দেন,
তাইলেও কিন্তু দেখেন এই দুইটা নোডের অ্যাক্রসের ভোল্টেজ কিন্তু তাও এই ভিএস টাই থাকতেছে, তাই না? সো আপনার এই আইভি আনচেঞ্জ থাকবে, ঠিক আছে? সো দিস ইজ ইম্পর্টেন্ট যে আপনার যদি একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্সের সাথে প্যারারেল থাকে সাম রেজিস্ট্যান্স, তাইলে আপনার হচ্ছে হলো আপনার আইভিটা সিম্পলি ওই ভোল্টেজ সোর্সের ভোল্টেজটাই হবে, ঠিক আছে? সিমিলার আরেকটা সিনারিও দেখবো, সেটা হচ্ছে হলো স্যার লাস্টের পার্টটুকু আরেকবার একটু বলবেন। লাস্টে যেটা বলছি সেটা হচ্ছে দেখেন আমি যখন এটার একটু সাথে রেজিস্ট্যান্স কানেক্ট করছি, ঠিক আছে, এখনো দেখেন আপনি যাই করেন না কেন এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ কিন্তু অলওয়েজ ভিএসি থাকতেছে, ঠিক আছে? আমাদের সার্কিট থিওরি অনুযায়ী এইটার অ্যাক্রসের এই ভোল্টেজটা অলওয়েজ ভিএস থাকতেছে, কারণ এই নোডে আমার এই ভোল্টেজ সোর্সের প্লাস মাথা কানেক্টেড, এই নোডে মাইনাস মাথা কানেক্টেড, এবং সে অলওয়েজ একটা এই ভিএস ভোল্টেজ ডিফারেন্স এখানে পটেনশিয়াল ডিফারেন্স এখানে মেইনটেইন করতেছে, ঠিক আছে? তো তার মানে আপনি এখানে প্যারালাল রেজিস্ট্যান্স লাগাইলেও এইটার আইভি আসলে সেমই থাকবে, কারণ এটার ভোল্টেজটা আসলে অলওয়েজ ফিক্সড। আপনি এখানে আরেকটা ভোল্টেজ সোর্স নিয়ে আসলে মাতব্বরি করতে পারবেন না, কারণ ধরেন আপনি কথার কথা এখানে আরেকটা ভোল্টেজ সোর্স লাগাইলেন, তাহলে তখন যেটা হবে যে এই নোডের ভোল্টেজ, এই এক্সাম্পলটা আমি মেবি আপনাদেরকে দিছিলাম, যে ধরেন আমি হচ্ছে এই কাজ করলাম, এই কাজ করলাম, ঠিক আছে? ধরেন এখানে আমি গ্রাউন্ডে দিয়ে দিলাম, এখানে 5 ভোল্ট দিলাম, এখানে আমি 2 ভোল্ট দিলাম, তাহলে এই নোডটার ভোল্টেজ আপনি কত বলবেন? আসলে আপনি বলতে পারবেন না, তাই না? এই নোডের জি ভোল্টেজ স্যার। কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে, ঠিক আছে? তো এই কারণে এইটার একটা আসলে আমরা অন্য কোনো ভোল্টেজই লাগাইতে পারবো না বিসাইডস ভিএস, ঠিক আছে? এইখানে যদি আমার প্যারারেল করতেও হয় আমাকে অলওয়েজ এই ভিএসই লাগাইতে হবে, দ্যাট ইজ আমার হচ্ছে যেরকম এখানে অলওয়েজ 2 ভোল্টই লাগাইতে হবে, ঠিক আছে? নাইলে ধরেন যে আমাদের সার্কিট থিওরির হচ্ছে এইগুলো হচ্ছে দিস ইজ নট ভ্যালিড, ঠিক আছে? আমার মেইন পয়েন্ট হচ্ছে যে দিস ইজ নট ভ্যালিড। আপনি যদি দুইটা ভোল্টেজ সোর্স প্যারারেল করতে চান আপনাকে আসলে সেম ভোল্টেজই দিতে হবে, ঠিক আছে? তো আমার এই ভোল্টেজের ভ্যালুটা আসলে ফিক্সড ইয়েস, এবং আপনি এখানে প্যারারেল আর একটা রেজিস্ট্যান্স লাগালেও এই ভোল্টেজের ভ্যালু কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন না, আপনি এটা প্যারারেলে অন্য কোনো ভোল্টেজ আনতে পারতেন, তো এইটা তার মতোই থেকে যাবে, okay? যে কারণে আমাদের আইভি অলওয়েজ এইটাই থেকে যাচ্ছে, okay? আচ্ছা, তো এটা গেল একটা এক্সাম্পল। এখন কারেন্ট সোর্সেরটা অনেস্টলি আমার কাছে মনে হয় এক্সপ্লেইন করা আরো ইজিয়ার, বাট কারেন্ট সোর্সেরটা একটা ইকুইভ্যালেন্ট ঝামেলা, ঝামেলা না মানে জিনিসটা অনেক সহজ হয়ে যায়। তো সেটা হচ্ছে হলো যে আমি এখন যেটা দেখাবো, কারেন্ট সোর্স ইন সিরিজ উইথ এ রেজিস্টর। আচ্ছা স্যার, বলেন। এক্সাম্পল 2 তে যে আমরা মানে আমাদের তো ওখানে রেজিস্টারের সাথে একটা ইয়া ভোল্টেজ সোর্স প্যারালাল ছিল না, দুইটা তো সেমই ছিল, দেন ওইটার এটার মধ্যে ডিফারেন্সটা কি ছিল? এক্সাম্পল টু তে নাকি এক্সাম্পল থ্রি তে? 3 4 এ স্যার, এই যে 4 এ ওটা কারেন্ট এখানে সোর্সের সাথে ছিল, আর ওটা কারেন্ট সোর্সের সাথে, হ্যাঁ, এটা কারেন্ট সোর্সের সাথে ছিল, কারেন্ট সোর্সের এইটাই সাথে ছিল। ডিফারেন্স, এটাই ডিফারেন্স, আচ্ছা, এটা তো এটা ভোল্টেজ সোর্সের সাথে আর ওটা কারেন্ট সোর্সের সাথে, কারেন্ট সোর্সের সাথে, আচ্ছা ঠিক স্যার। আছে? ওকে। তো হ্যাঁ, প্রথম এই কনফিউশন গুলো লাগে, ঠিক আছে? অবশ্যই এরকম কনফিউশন অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? এখনই এইসব ক্লিয়ার করে রাখা উচিত। ওকে, সো এখন হচ্ছে দেখি কারেন্ট সোর্স ইন সিরিজ। সো আমি জাস্ট আগেরটা আবার একটু ব্যাক যাই, দেখেন আমি এখন বলতেছি কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্সটা সিরিজে হবে। ওই সিনারিও কিন্তু এই দুইটার একটাও না, এখানে ভোল্টেজ সোর্সের সাথে হচ্ছে সিরিজ, ভিএস এর সাথে সিরিজ রেজিস্ট্যান্স, আর এখানে কারেন্ট সোর্সের সাথে কারেন্ট সোর্সের সাথে প্যারারেল হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো এখন আমরা দেখতেছি কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্স হচ্ছে সিরিজে। তো এখানে কি হবে, ধরেন এখানে পোলারিটিটা আসলে এভাবেই করতেছে না, আমি ধরেন উপরেই দিলাম, ঠিক আছে, সাম আইএস উপরে। তো এখানে একবারে আমি রেজিস্টারটা আঁকাই দিই। এখন দেখেন আমাদের কাজ তো মেইনলি হচ্ছে হলো যে এখানে আমি একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স দেব, এই ভোল্টেজটা ভ্যারি করব এবং দেখবো যে এখানে কত কারেন্ট ঢুকতেছে, তাই না? কত কারেন্ট ঢুকতেছে, বাট কথা হচ্ছে যে এইখানে তো একটা কারেন্ট সোর্স আছে, তার মানে এইখানের কারেন্টটা অলওয়েজ আমার এই আইএসি থাকবে, এই পুরাটার ভিতরের কারেন্ট বাউন্ড টু বি অলওয়েজ আইএস, আপনি যে ভোল্টেজে দেন না কেন, কারণ আপনি আসলে এখানে একটা অলরেডি ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স সিরিজে লাগায় রাখছেন। তো ইন সাম সেন্স এখানেও আসলে আপনি যেন তেন ভোল্টেজ আসলে ওইভাবে অ্যাপ্লাই করতে পারবেন না, তো এই কারণে আমরা এটা ওইভাবে দেবই না, ঠিক আছে? আমরা এটা ওইভাবে দেব, আপনার এই পুরো জিনিসটা কারেন্ট একটাই হবে, সেটা হবে আইএস। তো তাইলে এখন এখানে আরেকটা ছোট্ট ক্যাচ আছে, ক্যাচটা হচ্ছে যে আমরা তো অলওয়েজ কারেন্ট ড্রন ইনটু দ্য সার্কিট মাপি, তো এখন আমি যেভাবে কারেন্ট সোর্সটাকে সেট করছি এটা আসলে কারেন্ট ড্রন ইন না হয়ে আউট হচ্ছে।
তো এই কারণে আমার এইটার আইভি হবে আই ইজ ইকুয়াল টু মাইনাস আইএস। ঠিক আছে, মাইনাসটা আসছে কারণ দেখেন আমার কারেন্ট আসলে লেফট থেকে রাইটে যাচ্ছে, বাট আমার অলওয়েজ কারেন্ট আমরা মাপি হচ্ছে রাইট থেকে লেফট, দ্যাট ইজ কারেন্ট ইনওয়ার্ড যেটা আসতেছে সার্কিটের ভিতরে। আমাদের সার্কিট হচ্ছে এইটা। Okay? এখন কোনো কারণে যদি আপনার ধরেন যে কারেন্ট সোর্সটা নিচের দিকে পয়েন্ট করতো, তাহলে এটা পজিটিভই আসতো। ঠিক আছে, কারণ তখন কারেন্টটা ভিতরে ঢুকতো। Okay? তো এইটার অ্যাক্রসে আপনার কারেন্টটা অলওয়েজ ফিক্সড। এই কারণে আপনি যদি এইটার আইভি ড্র করেন, দেখেন এখানে রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি কত দিচ্ছি তা দিয়ে কিচ্ছু যায় আসতেছে না। ঠিক আছে, আপনার এই রেজিস্ট্যান্সের এখানে কোনো ইম্প্যাক্টই নাই। আপনার এই পুরো ব্রাঞ্চে অলওয়েজ কারেন্ট হবে হচ্ছে এই আইএস, যে কারণে কারেন্ট ড্রন ইন হচ্ছে আইএস এর নেগেটিভ, ওই ডিরেকশনের অপোজিট হওয়ার কারণে। তো এইটাই। তো এই কারণে এইটার গ্রাফ যেমন হবে সেটা হচ্ছে হলো, আমি আবার একটু আপনাদেরকে হচ্ছে ইয়ের সাথে ম্যাচ করে দেখাই যে এই আইটা তো আসলে আপনাদের ওয়াই, তাই না? দিস ইজ অ্যাকচুয়ালি ওয়াই। ওয়াই ইজ ইকুয়াল টু সাম নেগেটিভ কনস্ট্যান্ট। ঠিক আছে, সো এইটা আসলে কি হবে, দিস ইজ আ হরিজন্টাল লাইন। ঠিক আছে, যেরকম এইটা আসলে ছিল একটা এইটা আসলে ছিল একটা ভার্টিক্যাল লাইন, দ্য ভার্টিক্যাল লাইন। সিমিলারলি এইটা হবে একটা, এটা আসলে একটা হরিজন্টাল লাইনের ইকুয়েশন, একটা হরিজন্টাল লাইনের ইকুয়েশন। তো দেখতে এরকম হবে। ওকে, তো এই এরকম হবে যদি আমার আইএস পজিটিভ হয়। ঠিক আছে, আর আইএস যদি নেগেটিভ হয় তার মানে কারেন্টটা আসলে নিচের দিকে, তখন হচ্ছে এটা আপনার মানে এক্স অ্যাক্সিস এর উপরে থাকবে। এটা হচ্ছে যদি আইএস কোনো কারণে নেগেটিভ হয়। ওকে, তো এই হচ্ছে দুইটা আমার এক্সট্রিম কাইন্ড অফ সিনারিও, যেখানে হচ্ছে জাস্ট এরকম ভার্টিক্যাল বা হরিজন্টাল লাইন আসতেছে। ঠিক আছে, এবং এটা হচ্ছে কারণ হচ্ছে ওই ব্রাঞ্চের আপনার ভোল্টেজ বা কারেন্ট আসলে ফিক্সড হয়ে গেছে। তো আইভি আসলে অন্য কিছু হওয়ার আর কোনো স্কোপ নেই, আপনার এই জিনিসগুলাই জাস্ট হবে। ঠিক আছে, জাস্ট আই ইজ ইকুয়াল টু মাইনাস আইএস এটার জন্য, আর ভি ইজ ইকুয়াল টু ভিএস এই সিনারিওতে। ওকে, তো এই ছিল হচ্ছে হলো আমার ফাইনাল দুইটা কেস, যে দুইটা কেস আমার হ্যান্ডেল করার দরকার ছিল। এখন হচ্ছে আমরা আস্তে ধীরে ম্যাথে ঢুকবো, তার আগে হচ্ছে একটু ই করে দিই। এন্ড কতদিন এটাও দেখেছিলাম যে জাস্ট একটা রেজিস্ট্যান্স, এইটা হচ্ছে জাস্ট 1/r স্লোপের একটা লাইন হয়। ঠিক আছে, আর কতদিন আমি হচ্ছে এটাও একটা এক্সাম্পল দিছিলাম, বাট আবার বলতেছি এরকম কোনো নন লিনিয়ার এলিমেন্ট আমরা এই কোর্সে দেখবো না। আমি কতদিনের স্লাইডে ওটা পড়িয়েছিলাম জাস্ট এজ এন এক্সাম্পল, যে এটা আসলে ইন জেনারেল নন লিনিয়ার হয় না, বাট আমাদের কাছে এটা শুধু লিনিয়ারই হবে। ও সরি, ভুল বললাম, ইন জেনারেল লিনিয়ার হয় না, নন লিনিয়ারও হইতে পারে। ইন্টারেস্টিং ডিভাইস হচ্ছে বেশিরভাগই নন লিনিয়ার হয়, বাট আমরা সব লিনিয়ার সার্কিট করবো। কিন্তু আমাদের কাছে এরকম কিছু হবে না। অল রাইট, সার্কিট ইকুইভ্যালেন্স নিয়ে কথাবার্তা বলছিলাম। দুইটা সার্কিটের আইভি সেম হলে তারা বেসিক্যালি ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এই একটা সার্কিটের জায়গায় আরেকটা সার্কিট বসায় দিলে আপনারা কিছুই বুঝবেন না যদি দুইটা সার্কিটের আইভি সেম হয়। Okay? আচ্ছা, এন্ড এইটাই। এন্ড আইভি বের করার হচ্ছে হলো কিছু উপায় আছে, এন্ড আমি হচ্ছে এই দুইটাই দেখাবো, আইভি আমরা কিভাবে বের করে ফেলতে পারি। যেহেতু আমাদের আইভি স্ট্রেট লাইন, আমরা দুইবার সার্কিট সলভ করে আইভি বের করতে পারি, দুইবার ভোল্টেজ অ্যাপ্লাই করে। ঠিক আছে, সেটাও আমি দেখাবো। আবার হচ্ছে হলো বিভিন্ন রকম মেথড ইউজ করে কিভাবে আইভি বের করা যায় সেটাও আমরা দেখাবো। তো আমি লাইটটা এখানে আনি, এন্ড একটু বলে দেই যে বাই ডিফারেন্ট মেথডস, সার্কিট লজ আর আদার সলভিং মেথডস, উই মিন এনিথিং। এটা হইতে পারে কেসিএল, এটা হইতে পারে কেভিএল, এটা হইতে পারে ওহমস ল, সেটা হইতে পারে আপনার ভোল্টেজ ডিভিশন ল, সেটা হইতে পারে কারেন্ট ডিভিশন ল, সেটা হইতে পারে নোডাল, সেটা হইতে পারে মেশ, সেটা হইতে পারে সোর্স ট্রান্সফরমেশন, এটা আমরা একটু আগে রিপিট করলাম। তো আপনি যেটা খুশি ইউজ করতে পারেন। ঠিক আছে, ইউজ করে আপনাকে জাস্ট আইভিটা বের করে আনলেই হবে। তো আমি হচ্ছে আহ, আহ, বেশ অল্প কয়েকটা ম্যাথ করালো, বা যে কয়েকটা দরকার ওই কয়েকটা করাবো, and চেষ্টা করবো সবগুলো মেথড একবার করে টাচ করে যাওয়ার, যাতে আপনারা যেটা আপনাদের স্যুট করে সেটা ইউজ করেন। আচ্ছা, তো আসেন শুরু করি। উম, এখন অ্যাকচুয়ালি আমরা ম্যাথ করব, আর এই কয়েকদিন যে এক্সাম্পল গুলো দিচ্ছি এক্সাম্পল গুলো কাইন্ড অফ থিওরির মতোই ছিল, কারণ ওগুলো আমরা ইউজ করব। এন্ড এই যে এই মাত্র যে দুইটা এক্সাম্পল আমি দিলাম, ভার্টিক্যাল লাইন এন্ড হরিজন্টাল লাইন, এই হচ্ছে ওই দুইটা। ঠিক আছে, যে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আর ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের আইডি। আর ওপেন সার্কিট হইলে আসলে কারেন্ট জিরো, সো এটা আসলে জাস্ট আপনার এক্স এক্সিসটা নিজেই কারেন্ট জিরো। আর শর্ট সার্কিট হইলে হচ্ছে ভোল্টেজ জিরো। ঠিক আছে, সো এই দুইটা এখানে দেওয়া আছে, এই দুইটা আর আমি দেখাইনি। এই দুইটা মনে করেন যে এইটারই আরো এক্সট্রিম কেস, যে আপনার ভিএস হচ্ছে জিরো হয়ে গেছে আর আইএস হচ্ছে জিরো হয়ে গেছে। So, এবার আসেন আমরা হচ্ছে হলো প্রবলেম ওয়ানটা একটু আসি।
আছে, আমাদের কাজ হচ্ছে এগুলোর আইভি বের করা। তো আমি সবগুলা করব না, আমার যে কয়টা দরকার বোঝানোর জন্য সেই কয়টা করব। এবং আমি চেষ্টা করব আপনাদের এক্সাম্পল এইমাত্র যেগুলো দেখাইছি সেগুলোর সাথে ম্যাচ রেখে করা। আর একটা এক্সাম্পল মেবি একটু ছোট্ট করে মেনশন করে দিতে হইতো, সেটা ছিল হচ্ছে এক্সাম্পল 1। জাস্ট সবকিছু এক জায়গায় রাখার জন্য আমি এটা মেনশন করছি। গতদিনের এক্সাম্পল 1 সেটা ছিল হচ্ছে হলো একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স, সিঙ্গেল রেজিস্ট্যান্স। তো এখানে সার্কিটটা ছিল হচ্ছে সিম্পলি এরকম, এন্ড এটার আইভি খুবই প্রেডিক্টেবল। আইভি হচ্ছে হলো সিম্পলি 1/R টাইমস বি, ঠিক আছে, মানে ওহমস ল, বি ইজ ইকুয়াল টু আই আর। তো এটার গ্রাফও আসছিল হচ্ছে হলো স্ট্রেইট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, স্ট্রেইট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। এবং এইটার যে স্লোপ ছিল, সেই স্লোপ হচ্ছে হলো ছিল 1/R। এবং খেয়াল করে দেখবেন আমাদের আইভি কার্ভের স্লোপ আসলে আমাদের রেজিস্ট্যান্সের ইনভার্সই হয়। ঠিক আছে, আইভি কার্ভের স্লোপ গুলা রেজিস্ট্যান্সের ইনভার্সই হয়। ওকে, তো এখন হচ্ছে আবার এটা একটু ফেরত আসি। আমি এখন করাবো প্রবলেম 1। এটা হচ্ছে সবগুলা এক্সাম্পল, আমি কনক্রিট একটা যে কয়টা এক্সাম্পল করাইছি এক্সাম্পল গুলো এখন একটা প্রবলেমে অ্যাপ্লাই করে সবগুলো ফর্মুলা হচ্ছে একবার একটু ঝালাই করে নেব। যেরকম এইটা দেখেন, ঠিক আছে, এইটার আইভি কি হওয়া উচিত, এখানে সিম্পলি কি আছে, 30 আর 20 সিরিজে আছে, মানে দিস ইজ রেজিস্ট্যান্স 50 কিলো। তো এটার আইভি আসলে কি হবে, আইভি হবে হচ্ছে 1/50 কিলো ডি। শেষ। এক্সাম্পল 1 ইউজ করছি, ঠিক আছে, এক্সাম্পল 1 ইউজ করছি, মানে এটা চাইলে আপনারা কষ্ট করে ওহমস ল দিয়ে বের করে দেখাতে পারেন, বাট ডাজন্ট ম্যাটার। আর আপনারা হয়তো যেটা করতে পারেন, যে আমি এখানে অ্যাজিউম করতেছি সবকিছু এসআই ইউনিটে আছে, দ্যাট ইজ আপনার কারেন্ট হয়তো আপনি অ্যাম্পিয়ারে লিখতেছেন, কারেন্ট হয়তো আপনি অ্যাম্পিয়ারে লিখতেছেন, ভোল্টেজ হয়তো আপনি ভোল্টসে দিচ্ছেন, ঠিক আছে। তো আপনি চাইলে এটাকে এভাবেও লিখতে পারেন, 1/50 পি, এন্ড এখানে ব্র্যাকেটে লিখবেন এটা আসলে মিলি অ্যাম্পিয়ার আছে। ঠিক আছে, যে কিলোটা হচ্ছে 10⁻³ হয়ে গিয়ে এটাকে মিলি বানিয়ে দিছে। বোথ আর একসেপ্টেবল আনসার, কোনোটাতেই কোনো সমস্যা নেই। তো এটা গেল, এটা খুবই সহজ ছিল। এইবার আসেন এইটা, এইটা আই হোপ চিনতেছেন, এটাই যে একটু আগে যে স্পেশাল কেস গুলো করালাম ওইটার একটা। দিস ইজ অ্যাকচুয়ালি এক্সাম্পল 5। দিস ইজ অ্যাকচুয়ালি এক্সাম্পল 5। একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্টর সিরিজে আছে, একটা ভোল্টেজ সোর্সের সাথে, সরি ভুল বললাম, একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্টর প্যারালালে আছে। তাহলে এইটার অ্যাক্রসে আর কোনো ভোল্টেজ পসিবল না বিসাইডস -5, ঠিক আছে। সো আমি একবারে লিখে দিচ্ছি, দিস ইজ ভি ইজ ইকুয়াল টু -5 ভোল্ট। ওকে, এই যে এই সিনারিওটা এন্ড দেখেন এখানে আমি বলেই আসছি যে ভোল্টেজ নেগেটিভ হলে বাম সাইডে চলে যাবে। তো ওয়েল, এখানে আসলে আইভিটা প্লটও করা উচিত। তো ধরেন এইখানে আমি একটু ছোট্ট করে প্লট করি, এইটার প্লট করলে লেটস সে যে এটা আসলে মিলি অ্যাম্পেই আছে, এটা হচ্ছে ভোল্টে আছে, তাহলে এটার যে স্লোপটা হবে হচ্ছে হলো 1/50। আর এই কেসে দিস উইল বি এ ভার্টিক্যাল লাইন, উইল বি এ ভার্টিক্যাল লাইন অন দ্য লেফট, ভার্টিক্যাল লাইন, এবং সে ক্রস করে যাবে হচ্ছে হলো -5 দিয়ে। Okay? আচ্ছা, এরপর এইটা, yes, এটা দিস ইজ অ্যাকচুয়ালি দেখেন এটা হচ্ছে এক্সাম্পল 3। ঠিক আছে, একটা ভোল্টেজ সোর্স একটা রেজিস্ট্যান্সের সাথে সিরিজে আছে। ওকে, এই যে একটা ভোল্টেজ সোর্স একটা রেজিস্ট্যান্সের সাথে সিরিজে আছে, তখন আমাদের ফর্মুলা যদি কি ছিল, 1/RV মাইনাস ভিএস বাই আর। আমি এখানে আবার একটু লিখতেছি, এই কেসে আমাদের ফর্মুলা হচ্ছে হলো 1/RV মাইনাস ভিএস বাই আর। আমাদের কেসে এই ভিএস হচ্ছে হলো 4 ভোল্ট এবং আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে হলো 2 কিলো। তো আমি তাহলে একবারে বসাই দিতে পারি যে আমার আইভি হচ্ছে হলো 1/2 কিলো ভি মাইনাস আমার 4/2 কিলো। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আপনি চাইলে এটাকে এইভাবে লিখতে পারেন, আমিও কিলোগুলোকে উঠায় দেবো, হাফ ভি মাইনাস এখানে আমি লিখতেছি শুধু 2, অ্যান্ড ব্র্যাকেটে লিখে দেবো মিলিয়াম। কিলোগুলোকে আমি খেয়ে ফেলে মিলিয়াম বানিয়ে দিছি কারেন্টটাকে। আচ্ছা, এরপর এইটাই আসি, এইটা হচ্ছে হলো হ্যাঁ, এইটা হচ্ছে হলো আপনাদের এক্সাম্পল 4। একটা কারেন্ট সোর্স প্যারারেল টু এ রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো একটু মিলায় দেখি, কারেন্ট সোর্স প্যারারেল টু এ রেজিস্ট্যান্স, এটারও আইভি কি হবে, 1/R ভি মাইনাস আইএস। তো
এখানে আমার আইএস কত, এইটা, এন্ড আমার আর কত, এইটা। তো আমি একবারে এবার কিলোটা উঠায় দিয়ে মিলি অ্যাম্পেই লিখতেছি। ঠিক আছে, খেয়াল রাখেন যে আমি যেভাবে আসলে দেখাইছি তার সাথে কিন্তু পোলারিটি গুলো এমনি ম্যাচ করছে। ভোল্টেজ সোর্সেরও প্লাস উপরে মাইনাস নিচে, কারেন্ট সোর্সেরও আমার অ্যারোটা উপরের দিকে। এই দুইজন সোয়াপ হয়েছে তাতে কিছু যায় আসে না, সিরিজে থাকলে এদেরকে এদিক ওদিক করলে আসলে কিছু যায় আসে না। ঠিক আছে, এটা তো সিরিজেই আছে। তো এটা কত আসতেছে, আইএস এর ভ্যালু হচ্ছে 2। খেয়াল রাখেন আমি মিলি অ্যাম্পে বসাচ্ছি কারণ এখানে কিলো নাই, তো আমি একবারে 2 লিখতে পারি। একটা ইন্টারেস্টিং জিনিস এখানে খেয়াল করেন, এইটা আর এইটা আসলে সেম, দিস ইজ দ্য সেম অ্যাজ দিস। তার মানে এই দুইটা সার্কিট আসলে ইকুইভ্যালেন্ট, আইডি ইকুইভ্যালেন্ট। বেসিক্যালি এইটা হচ্ছে এইটার সোর্স ট্রান্সফর্ম। ঠিক আছে, এইখানে এইটা থেকে এটা আসলে জাস্ট সোর্স ট্রান্সফর্ম হইতেছে, আর কিচ্ছু না। সিরিজে থাকা একটা ভোল্টেজ সোর্স রেজিস্ট্যান্স, প্যারালালে থাকা একটা কারেন্ট সোর্স রেজিস্ট্যান্সের ইকুয়াল, এন্ড আমরা সোর্স ট্রান্সফর্ম করে একটা থেকে আরেকটা পাচ্ছি। যে কারণে আসলে আমরা যখন আইডি গুলো লিখতেছি আইভি গুলোও সেম আছে। ওকে, তো এই দুইটা সার্কিট আসলে আমরা বলবো দিজ আর আইভি ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট। সিমিলারলি আরো একটা সার্কিট আছে যেটা হচ্ছে আইভি ইকুইভ্যালেন্ট, সেটা হচ্ছে এই যে এই সার্কিটটা। দেখেন এই সার্কিটটাও কিন্তু ভি ইজ ইকুয়াল টু -5, ঠিক এইটার মতো, এইটার মতো। ঠিক আছে, কারণ এখানে রেজিস্ট্যান্স লাগাইলেও যা, না লাগাইলেও তাই। Okay? তো আমরা তাহলে বলতে পারি যে এই বি সার্কিটটা আর ই সার্কিটটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, এন্ড এই সি সার্কিটটা ডি সার্কিটটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, এন্ড এটা কারোর সাথে ইকুইভ্যালেন্ট না, কারোর সাথে। ওকে, তো এই ছিল হচ্ছে এক্সাম্পল 1। মোর অর লেস আমরা যে কয়টা আসলে এক্সাম্পল করে আসছি, সরি এটা প্রবলেম 1 ছিল, এন্ড এখানে আমরা যে কয়টা ফর্মুলা শিখে আসছি সবগুলাই অ্যাপ্লাই করলাম। তো এখন আসেন এই নলেজটা ইউজ করে আমরা এখন আইভির ম্যাথ করি। তো আইভির ম্যাথ আসলে খুবই সিম্পল, এখানে আসলে তেমন পেঁচানোর কিছু নাই। আপনাকে আইদার বলবে হচ্ছে একটা সার্কিট দিয়ে বলবে আইভি বের করতে, এন্ড সাথে খুব বেশি হলে তারা চাইতে পারে যে আপনি একটু এটা একটা প্লট করে দেখান, একটা আপনার হচ্ছে গ্রাফ পেপারে প্লট করে দেখান। এবং গ্রাফ পেপার শুনে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, আপনাদের এরকম দাগ কাটা একটা হচ্ছে গ্রাফ আপনাদের কোয়েশ্চেনের ভিতরে দেওয়া থাকবে, এবং আপনারা হচ্ছে কোয়েশ্চেনের উপরে এটা ড্র করবেন। ঠিক আছে, গ্রাফটাতে ড্র করলেই হবে, আপনাদের ছক কাটা থাকবে, আপনারা জাস্ট ওখানে ড্র করবেন যদি আপনাদের কখনো গ্রাফ চাই। আর একটা যেটা হইতে পারে, আপনাদেরকে গ্রাফ দিয়ে বলবে আইভি বের করতে, বা হয়তো গ্রাফ দিয়ে বলবে যে গ্রাফ দিয়ে বলবে যে এই সার্কিটের রেজিস্ট্যান্স কত। ঠিক আছে, তো এসব করা লাগতে পারে, আমরা হোপফুলি এরকম প্রত্যেকটা ম্যাথই টাচ করব। তো আসেন শুরু করি। এটা ছিল হচ্ছে প্রবলেম 1। এখন হচ্ছে আমি প্রবলেম 2 করাবো। তো প্রবলেম 2 করায় আমি হচ্ছে হলো, হ্যাঁ প্রবলেম 2 করে, প্রবলেম 2 করে আইভি বের করতে বলছে এ বি প্রান্তের মাঝখানে। এখন এই সার্কিটটা দেখে আপনারা একটু কনফিউজ হয়ে যেতে পারেন, তো আমি সার্কিটটা একটু এক্সটেন্ড করে দেবো যাতে আপনারা বুঝেন এখানে কি হচ্ছে। স্যার, বলেন। আইবির এই প্রবলেমগুলো কি মানে আগের যে প্রিভিয়াস প্রবলেমগুলো আমরা সলভ করছি মেশ অ্যানালাইসিস বা নোডাল অ্যানালাইসিস, এগুলো কি মিক্সড আপ হবে মিডের, নাকি আলাদা ডিফারেন্ট কোশ্চেন আসবে? আইভিটা আলাদা কোয়েশ্চেনই আসে। ঠিক আছে, আইবির আইভিটা আলাদা আলাদা, কোশ্চেন হবে, ইয়েস আইভির আলাদা কোয়েশ্চেন। ঠিক আছে, আর কেভিএল কেসিএল মেশ অ্যানালাইসিস ওগুলো সব একসাথে মিলে আসবে স্যার একটা? আম, আপনাদের হচ্ছে কেভিএল কেসিএল ওহমস ল দিয়ে একটা আসে, নোডাল আচ্ছা। মেশ মিলায় দুইটা বা একটা আসবে, আর আইভিটা আলাদা আসবে। আর এছাড়া হচ্ছে ওই যে সিরিজ প্যারালাল রেজিস্ট্যান্স, এন্ড হয়তো হুম। পাওয়ার বের করা, যে পাওয়ার কনজিউম করতেছে নাকি সাপ্লাই করতেছে, এসব মিলায় হয়তো আর একটা কোয়েশ্চেন আছে। টোটাল মিড কয় মার্কসের হবে স্যার? ইউজুয়ালি 50 থেকে 55 এর মাঝে কোনো একটা নাম্বার হয়। ঠিক আছে, এবং প্রবলেমের সংখ্যা হচ্ছে 4টা থেকে 5টা হয়, এবং কোনো অপশন থাকে না। ঠিক আছে, মানে পাঁচটাই অ্যান্সার করতে হবে, পাঁচটা ইয়েস থাকলে? যদি 5টা থাকে 5টাই অ্যান্সার করতে হবে। ঠিক আছে, ইউজুয়ালি অপশন দেওয়া হয় না। আচ্ছা স্যার, ধন্যবাদ। তো আপনারা যদি মিডের কোয়েশ্চেন দেখেন তাহলে হচ্ছে আরো ক্লিয়ার হবে যে মিডে আসলে অলওয়েজ এরকমই হয়। আইভির সাথে আসলে কখনো কোনো মিক্স আপ করা হয় না। ঠিক আছে, এটা নিজেই একটা কোয়েশ্চেন। তো এখানে যেটা কনফিউশন হতে পারে, ওরা বলছে এ বি এর অ্যাক্রস আইভি বের করতে, তার মানে ওরা আসলে যেটা চাচ্ছে এইটা হচ্ছে আপনার সার্কিট। ঠিক আছে, যে এই জিনিসটা আপনার সার্কিট, এই পুরোটা আপনার ব্ল্যাকবোর্ড সার্কিট, আপনি হচ্ছে এইখানে অ্যাপ্লাই করবেন ভোল্টেজ। ঠিক আছে, এইখানে ভোল্টেজ গুলো অ্যাপ্লাই করে এই কারেন্ট গুলো আপনি দেখবেন। ওকে,
তো এখন ফরচুনেটলি এই ম্যাথটায় আমাদের খুব বেশি কিছু করা লাগবে না, জাস্ট কিছু জিনিস নোটিস করলেই হবে। ঠিক আছে? এই ম্যাথটা আসলে খুবই সহজ। এখানে খেয়াল করে দেখেন, ফার্স্টলি যে এই পুরাটা আসলে একটাই নোট, এই পুরাটাই আসলে এ নোট, এই পুরাটাই আসলে এ নোট। অ্যান্ড নিচের যেটা আছে এই পুরাটাই আসলে বি নোট, এই পুরোটাই আসলে বি নোট। তো এখন আম, দুইটা কারেন্ট সোর্স যদি প্যারালেলে থাকে, তাহলে এদেরকে সিম্পলি আমরা যোগ বিয়োগ করে দিতে পারি। দেখেন, এইটা হচ্ছে নিচের দিকে 9 অ্যাম্পিয়ার পাঠাচ্ছে, এটা উপরের দিকে 6 অ্যাম্পিয়ার পাঠাচ্ছে, তাহলে এরা মিলে হয়ে যাবে নিচের দিকে 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে? নিচের দিকে 3 অ্যাম্পিয়ার, এগুলো কিন্তু আমরা করে আসছি। আমাদের হচ্ছে ভোল্টেজ সোর্স সিরিজে থাকলে যোগ বিয়োগ হয়, আর হচ্ছে কারেন্ট সোর্স প্যারালেলে থাকলে এরকম যোগ বিয়োগ হয়। ঠিক আছে? আচ্ছা। এরপর হচ্ছে হলো আপনার রেজিস্ট্যান্স দুইটাও দেখেন, রেজিস্ট্যান্স এইটাও এ বি প্রান্তের মাঝখানে, এইটাও এ বি প্রান্তের মাঝখানে। তো আসলে এইখানে 10 আর 15 প্যারারেলে আছে, 10 আর 15 প্যারারেলে আছে। তো এখানে আসলে 10 আর 15 প্যারারেলে আছে, এন্ড 10 আর 15 প্যারারেল করলে আসলে কত আসবে check করে দেখি। 5/30, তাহলে 6 আসবে। তো 6 আসবে, শুধু 10 লিখে রাখছে। আই অ্যাজিউম দিজ আর ওহম, কিলো বা কিছু তো লেখে নেই, আই উইল অ্যাজিউম দিজ আর ওহম। ওকে। তো এইটা করার পরে দেখেন, এই কাজটা করার পরে এখন কিন্তু আপনার কাছে এইটা হচ্ছে আপনার এ নোড, এন্ড এইটা হচ্ছে আপনার বি নোড, এটা হচ্ছে আপনার বি নোড। তো এখন আম, এটা আসলে কোন কোন ফরম্যাটে পড়ে গেছে? দিস ইজ অ্যাকচুয়ালি এক্সাম্পল 3, না, দিস ইজ অ্যাকচুয়ালি এক্সাম্পল, সরি, এক্সাম্পল 4। ওকে। ইন কেস আপনারা হারায় গেছেন, আহ, এটার কথা বলতেছি, ঠিক আছে? এটার কথা বলতেছি। একটা কাজ করি, এটাকে একটু নিয়ে আসি, কারণ this is example 4 with one small change. This is example 4 with one small change. রেজিস্টরটা তো 6, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, রেজিস্ট্যান্সের ভ্যালুটা 6, কিন্তু কারেন্ট সোর্সের ভ্যালুটা দেখেন। কারেন্ট সোর্স আমরা যেভাবে এটা ডিরাইভ করছিলাম, কারেন্ট সোর্সটা উপরের দিকে পোলারিটি ছিল, বাট আমাদের পোলারিটি আসছে নিচের দিকে। তো আমাদের কারেন্ট সোর্স যদি এইটার সাথে ম্যাচ রেখে করতে চান, লিখতে হবে -3 অ্যাম্পিয়ার। ঠিক আছে? যদি আপনি এই ডিরাইভেশন অনুযায়ী এইটাকে ফলো করতে চান, কারণ আমরা তো ডেফিনেটলি উপরের দিকে কারেন্ট সোর্সটাকে ডিরাইভ করছিলাম এই ফর্মুলাটা। তো যে কারণে আমাদের আসলে এইটার সাথে ম্যাচ করতে গেলে মাইনাস বসাইতে হবে, অথবা আর কি, মানে আমি যেটা করতেছি, যে আমি বলতেছি এটা নিচের দিকে 3 অ্যাম্পিয়ার, তো তো সেটাকে আমি ভাবতে পারি যে এটা আসলে উপরের দিকে -3 অ্যাম্পিয়ার। ওইটা ধরে এখন দুইটা মিলে গেছে, আমি এখানে -3 বসাই দিচ্ছি, এছাড়া আর কিছু না। আমি আবার আগেরটাই। ওকে। তো এখন আমরা আসলে ডিরেক্টলি এটা বসায় দিতে পারি। তাহলে আমি বলতে পারি যে আমাদের এই সার্কিটের আইভি হবে হচ্ছে হলো সিম্পলি 1/6 বি মাইনাস মাইনাস 3, which is +3. তো 1/6 বি প্লাস 3। তো এই হচ্ছে আমাদের এই সার্কিটের আইভি ক্যারেক্টারিস্টিক। ওকে। তো এই ছিল হচ্ছে প্রবলেম 2। এটা মোটামুটি ইজি একটা প্রবলেম। এরপর হচ্ছে আমরা এটা ইমিডিয়েট পরেরটাই চলে যাবো, ইমিডিয়েট পরেরটা। ও ইয়েস, এটা করব যাতে হচ্ছে আমরা কি করতে পারি, কি বলবো, ডিপেন্ডেন্ট সোর্স কিভাবে কি করতেছে সেটা দেখতে পারি। এন্ড দেখেন, এর আগেরটা সলভ করতে আমি আসলে সার্কিট ল যেগুলো বলছি সেগুলোর বাইরে ইউজ করছি, আপনার হচ্ছে প্যারালেল করা, সিরিজ করা, এগুলো দিয়ে করছি। তো ওগুলো আমি লিখতে ভুলে গেছিলাম। বাট ওই যেটা বললাম যে আপনারা টিল নাও যা যা শিখছেন, আপনার যেটা ওইখানে অ্যাপ্লিকেবল হয় আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আপনার জাস্ট আইভিটা ঠিক মতো বের করে দিলেই হবে। তো এখন আসেন আমরা একটু ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কি হচ্ছে সেটা একটু দেখি। তো ডিপেন্ডেন্ট সোর্স থাকলে একটু ঝামেলা, কারণ তাইলে আসলে আমাদের মানে ওয়ান টু ওয়ান আর কি হয় না। ঠিক আছে? আমাদের হচ্ছে একটু অন্য ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে? তো দেখি, ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় মানে হচ্ছে একটু কেসিএল কেভিএল করতে হতে পারে, আর কিছু না। তো দিস ইজ প্রবলেম 3।
And এই হচ্ছে এ বি নোড। আমি কোয়েশ্চেনটা দেখায় আসি যে IV characteristics of the portion left to the terminal AB। তো এবি টার্মিনালের বামে। সো আপনার আসলে সার্কিট হচ্ছে হলো এইটুকু। ঠিক আছে, আমি এক কাজ করি, আমি হচ্ছে হইলো এটুক বেসিক্যালি নাই, এটুক বেসিক্যালি নাই। তো আসলে মেবি এত করা লাগতো না, এক কাজ করি। তো ইয়েস, এটা আমি মিন করতেছি যে ওই পোর্শনটা। আচ্ছা, তো এখন আমাদের আইভি বের করতে হবে এইটা। তো আমরা তাহলে কি করব, আমরা হচ্ছে এইখানে একটা ভোল্টেজ সোর্স বসাবো, এইখানে একটা এরকম ভোল্টেজ সোর্স বসাবো, বসায় দেখবো যে এইখানে কারেন্ট কেমন টানতেছে, মানে এদিকে কারেন্ট কেমন টানতেছে। তো আপনার যে মেথড আপনার ইচ্ছা আপনি ইউজ করতে পারেন। লেটস ডু, করা যেতে পারে, সার্কিটটা ছোট তো। সো আসেন কেসিএল কেভিএল করব। কেসিএল কেভিএল মেবি আমি লাস্ট দিন আপনার ওই যে ওইগুলো ডিরাইভ করার সময় করছিলাম। ইয়েস, কেসিএল ও করছিলাম, কেভিএল ও করছিলাম। তো এখন আসেন, করা যেতে পারে, আসেন কঠিন একটা ইউজ করি, ধরেন না থাক, মেশ ইউজ করি। মেশ ইউজ তো মেশ ইউজ করলে এইটা হচ্ছে ধরেন আমি বললাম I1, আর এটা হচ্ছে ধরেন আমি বললাম I2। ঠিক আছে, তো আমার তাহলে আসলে টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে আসলে আই এজ আ ফাংশন অফ ভি বের করা। ঠিক আছে, তো আমার আসলে I1টাই লাগবে আলটিমেটলি, কারণ দেখেন আমি যেভাবে আঁকছি এইটা অনুযায়ী I1 ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার এই কারেন্ট আই। ঠিক আছে, আর ভোল্টেজ ভি তো আসলে একটা, আপনার কি বলবো, এটা তো জাস্ট হচ্ছে ভ্যারিয়েবল। সে আসলে ভি ভি থেকে যাবে, সে ভি ভি থেকে যাবে। আমি জাস্ট সে যে ভ্যারি করতেছে এটা বোঝানোর জন্য এরকম একটা অ্যারো দিই। ওকে, তো আসুন সলভ করা শুরু করি। তো ধরেন যে আমি ফার্স্টে সহজটাই লিখি, মেশ টু। মেশ টু তো সহজ, কারণ মেশ টুতে কি হয়েছে, I2 ইজ ইকুয়াল টু -10, একদম ডিরেক্ট। আচ্ছা, এরপর ও হ্যাঁ, আসল কাজটাই তো আমরা করি নাই। আমাদের ডিপেন্ডেন্ট সোর্স আছে এবং তার একটা ভ্যারিয়েবল আছে আই, তাই না? তো আমরা ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যারিয়েবলের ব্যাপারে কি লিখতে পারি, আই হচ্ছে নিচের দিকে। তো একটু যদি খেয়াল করি এখানে I1 হচ্ছে এই দিক থেকে, I1 হচ্ছে এদিক থেকে, এবং I2 হচ্ছে উপরের দিকে। তো I কে আসলে আমি লিখতে পারি I1 মাইনাস I2। দিস ইজ আওয়ার ডিপেন্ডেন্ট সোর্স ভ্যারিয়েবল, or ডিপেন্ডেন্ট সোর্স ভ্যারিয়েবল। ওকে, এখন হচ্ছে মেশ টুতে আসি, সরি মেশ ওয়ানে আসি। মেশ ওয়ানই আমাদের আসল মেশ। অ্যান্ড সো মেশ ওয়ানে আমি আসলে কি লিখতে পারি, আমি লিখতে পারি ধরেন এদিক থেকে ঘুরতেছি, ফার্স্টে আসবে হচ্ছে আমাদের এই ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স। ঠিক আছে, তো আমি মাইনাস ভি লিখলাম। তারপর কি আসবে, তারপর আসবে আমাদের ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। মাইনাসটা আগে পাচ্ছি। তারপর হচ্ছে এই রেজিস্টরটা পাচ্ছি। সো +2 I1 মাইনাস I2। তারপর কি আর কিছু না, zero। এবার হচ্ছে দেখেন মাইনাস ভি তো মাইনাস ভি এর মতোই থাকবে, আই এর জায়গায় আমি বসাবো I1 মাইনাস I2, +2 I1 মাইনাস I2 ইকুয়াল টু 0। আর জাস্ট অল্প একটু অ্যালজেব্রা করতে হবে, তাইলে আমাদের ইকুয়েশন বের আসবে। আমাদের ফাইনাল টার্গেট এটা বের করা, কখনোই ফাইনাল টার্গেটটার সাইট লুজ করবেন না। আমাদের ফাইনাল টার্গেট হচ্ছে আই এজ সাম ফাংশন অফ ভি, এটা বের করা। তো আপনার বাম সাইডে থাকবে আপনার মেইন কারেন্ট, এই কারেন্ট যেটা ড্রন ইন হচ্ছে সেই আই, ডান সাইডে থাকবে আপনার এই ভ্যারিয়েবল ভোল্টেজ। ঠিক আছে, তো এটাই আমাদের মেইন টার্গেট, এই ফরম্যাটে নিয়ে আসা, এই ফরম্যাটে নিয়ে আসাটাই আমাদের মেইন টার্গেট। তো আপনার এখন যদি হচ্ছে আমি একটু ই করি, আম, হ্যাঁ, আচ্ছা, তো এই ম্যাথের জন্য আমি একটু কাজ করি, আমি হচ্ছে এদের একটু দেখে দিই। ওকে, পরের লাইনে আমি যেটা করব, আমি হচ্ছে জিনিসপত্র কিছু রিপ্লেস করে দেবো। ঠিক আছে, যেরকম আপনার হচ্ছে হলো মাইনাস ভি তার মতোই থাকুক, মাইনাস ভি তার মতোই থাকুক, -4 আর -2 +2 মিলে এখানে আসলে আমি একবারে লিখতে পারি -2।
আই ওয়ান এর জায়গায় আমি এটা বসাই দিতে পারি। তো আমি এখন লিখতে পারি যে এখানে বসবে হচ্ছে বড় হাতের আই, কারণ আই ওয়ানই আসলে বড় হাতের আই। এবং আপনার মাইনাস আই টু ছিল, সো মাইনাস -10 +10 ইকুয়াল টু, এর পরের লাইনটা খুবই সহজ, আপনি হচ্ছে এখান থেকে সিম্পলি একটু অ্যালজেব্রা করে বের করবেন যে আই কি হয়। ঠিক আছে, এন্ড আমরা যদি করি তাহলে দেখবো যে আমাদের আসতেছে আই ইকুয়াল টু, আর হচ্ছে হলো -1/2 বি -10। ওকে, তো দিস ইজ আওয়ার আই বি। এখানে আমি যে মেথডটা ইউজ করছি সেটা হচ্ছে হলো আপনার মেশ অ্যানালাইসিস, বাট ইউ আর ফ্রি টু ইউজ এনিথিং এলস, আপনাদের ইচ্ছা। বাট এখানে একটা ছোট্ট ঝামেলা হয়ে গেছে। তো ঝামেলাটা হচ্ছে হলো যে আপনি যদি আমি এখন পর্যন্ত যেসব জিনিস আপনাদেরকে শিখাইছি তার সাথে মিলান, তাহলে একটা ভেজাল নোটিস করবেন। ঠিক আছে, ধরেন ভেজালটা কি হয়েছে কেউ কিছু বলতে পারবেন? এইটা ভ্যারিয়েবল, এটাও ভ্যারিয়েবল, এই আপনার আই, এই আপনার আই, ইএস, কোনো ঝামেলা নাই। ঝামেলাটা কোথায় হয়েছে দেখেন, আহ, মানে আমি যদি এখন জিজ্ঞেস করি সার্কিটের রেজিস্ট্যান্স কত, আপনি কি বলতে পারবেন এটা রেজিস্ট্যান্স কত? রেজিস্ট্যান্সটা তো এখানে আছে, তাই না? বাট ঝামেলা হচ্ছে যে সামনে একটা কি আছে, একটা মাইনাস আছে। তো আপনি বলতে বাধ্য হবেন রেজিস্ট্যান্স আসলে -2। একটা কেমন ব্যাপার হয়ে গেল, রেজিস্ট্যান্স কেমনে -2? তো জি স্যার। এটার আসলে উত্তর আছে, উত্তরটা খুবই সহজ। উত্তরটা হচ্ছে হলো যে আপনার সার্কিট হচ্ছে একটা অ্যাক্টিভ সার্কিট, দিস ইজ অ্যান অ্যাক্টিভ সার্কিট। ঠিক আছে, তো এখন তাহলে বলবেন যে এটা আমি নতুন কথা বললাম, বাট একটু আর কি করেন যে আমাদের টিল নাও যত সার্কিট আমরা ইউজুয়ালি দেখতেছি, আমরা এক্সপেক্ট করতেছি যে আপনি হচ্ছে সার্কিটের একটা ভোল্টেজ দিলে সার্কিটটা কারেন্ট আপনার কাছ থেকে দিবে। আপনি এখানে একটা ভোল্টেজ দিলে সার্কিটটা কারেন্ট আপনার কাছ থেকে টানবে। ঠিক আছে, দ্যাট ইজ আপনি সার্কিটটাকে এনার্জি সাপ্লাই দিবেন। দিস ইজ আওয়ার এক্সপেকটেশন। ঠিক আছে, যে আমরা একটা ভোল্টেজ দিচ্ছি, সার্কিট আমাদের কাছ থেকে এনার্জি টানতেছে, তো আমরা সার্কিটটাকে এনার্জি সাপ্লাই দিচ্ছি। ঠিক আছে, কিন্তু এখানে দেখেন, আপনি যত ভোল্টেজই দেন না কেন, ভি যতই দেন না কেন, আপনার কারেন্ট অলওয়েজ নেগেটিভ আসতেছে, তাই না? কারেন্ট অলওয়েজ নেগেটিভ আসার মানে হচ্ছে কারেন্টের ডিরেকশন তো এই দিকটা হচ্ছে আমরা পজিটিভ ধরি। কারেন্ট অলওয়েজ নেগেটিভ আসতেছে মানে কারেন্ট অলওয়েজ বাইরে বের হচ্ছে। ঠিক আছে, সার্কিট আপনাকে কারেন্ট সাপ্লাই দিচ্ছে, সার্কিট আপনাকে পাওয়ার সাপ্লাই দিচ্ছে। এরকম জিনিসকে যদি আমরা কি বলি, অ্যাক্টিভ বলি, যখন আপনি হচ্ছে তার কাছ থেকে এনার্জি পাবেন। ঠিক আছে, তো আপনি তাকে ভোল্টেজ দিতেছেন, আপনি এক্সপেক্ট করতেছেন যে আপনি হচ্ছে মানে সে হচ্ছে আপনার কাছ থেকে কারেন্ট টেনে নিবে, বাট আসলে তা হচ্ছে না, সে উল্টা আপনাকে কারেন্ট সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, এবং এই সব তখনই হয় যখন আপনার কাছে এরকম একটা ডিপেন্ডেন্ট সোর্স থাকে। ইউজুয়ালি এরকম ডিপেন্ডেন্ট সোর্স হলো সার্কিটে এরকম মাঝে মধ্যে আপনার এই ইটা নেগেটিভ চলে আসে। ঠিক আছে, রেজিস্ট্যান্স নেগেটিভ চলে আসে। তো রেজিস্ট্যান্স আসলে নেগেটিভ না, দেখেন ইনফ্যাক্ট রেজিস্ট্যান্স এক্স্যাক্টলি 2ই ছিল সবসময়। যেটা হয়েছে যে সার্কিটটা অ্যাক্টিভ হওয়ার কারণে আপনার কারেন্টটা অলওয়েজ নেগেটিভ থাকতেছে পজিটিভ ভোল্টেজের জন্য। আবার আপনি যদি ভোল্টেজ নেগেটিভ দেন, ঠিক আছে, ধরেন ভোল্টেজ নেগেটিভ দিচ্ছেন, ভোল্টেজ নেগেটিভ দেওয়ার মানে কি, তার মানে এখানে মাইনাস এখানে প্লাস, তো আপনি তখন এক্সপেক্ট করবেন যে কারেন্টটা হয়তো এদিক দিয়ে যাবে। না, কারেন্ট তখন আবার হচ্ছে হলো আপনার মানে তখন হচ্ছে কারেন্ট এদিক দিয়ে যাবে। ঠিক আছে, তখন কারেন্ট এদিক দিয়ে যাবে। তো আপনি যেমনিই যা করেন না কেন, আপনি যেদিকে কারেন্ট পাঠাইতে যাবেন এই সার্কিট তার উল্টা দিকে কারেন্ট দিবে, আপনাকে অলওয়েজ পাওয়ার সাপ্লাই করবে। এই কারণে আপনি হচ্ছে অলওয়েজ এর কাছে কনজিউমার হবে। তো দিস ইজ অ্যান অ্যাক্টিভ সার্কিট। এন্ড এই কথাবার্তাগুলো এখানে যদি বলা নাই, বাট দেখেন আমাদের আনসার এমনি মিলছে। ঠিক আছে, এন্ড এই এই নেগেটিভটার মাহাত্ম হচ্ছে এইটা। তো এই সব কথার মেইন পয়েন্ট হচ্ছে যে যদি কখনো নেগেটিভ হয়ে যায়, আপনি চাইলে রিচেক করতে পারেন, বাট এটা দেখে ভরকানোর কিছু নাই, আমাদের নেগেটিভ আসতেও পারে। Okay? তো গেল, এই ছিল হচ্ছে প্রবলেম 3 নিয়ে কথাবার্তা। প্রবলেম 4 করাইলে সোর্স ট্রান্সফর্ম দেখাতে পারতাম, বাট দেখাবো না। আমরা হচ্ছে হইলো এই প্রবলেমটাই চলে যাবো। ঠিক আছে, তো আম, হ্যাঁ, আসলে এটা শুরু করি। তো well, এইটা আসলে কয়েকভাবে করা যায়।
ফোর করাইলাম নাকি? ও আচ্ছা, আমি তো ফোর করাইতে চাইছি। আচ্ছা, ফোরটা আমি খুব দ্রুত করাবো। ঠিক আছে, ফোরটা খুব দ্রুত করাবো, কারণ ফোরটা আসলে খুব সহজ। ফোরটা করানোর একমাত্র উদ্দেশ্য একটাই, আপনাদেরকে নতুন একটা মেথড যেটা আমি বলছি আমি ইউজ করব, এটা আপনাদেরকে একটু ইউজ করা দেখানো। ঠিক আছে, আচ্ছা তার আগে আগেরটার এই নেগেটিভ হওয়া নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে কারোর কাছে? না স্যার, ঠিক আছে। তাহলে আমরা আগাইতে পারি। তো যেটা বলতেছিলাম যে এখানে আমি হচ্ছে আপনাদের একটু আগে যে সোর্স ট্রান্সফর্ম নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলছি, এখন হচ্ছে আমি একটু সোর্স ট্রান্সফর্ম ইউজ করে দেখাবো। ঠিক আছে, আপনাদের ইউজুয়ালি আইভির ম্যাথ গুলো এমন হয় যে সোর্স ট্রান্সফর্ম ইউজ করলে মাঝে মধ্যে খুব সহজে করা যায়। ঠিক আছে, ট্রান্সফরমেশন পুরোটা ইউজুয়ালি আমরা লিখি না, টিএক্স লিখে দিই, বুঝে নেবেন যে আমরা ট্রান্সফরমেশন। ওকে, সো রিক্যাপ দেওয়ার জন্য সোর্স ট্রান্সফর্ম কি ছিল? সোর্স ট্রান্সফর্ম ছিল যে আপনার কাছে যদি একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স আপনার সিরিজে থাকে, আপনি এটাকে কনভার্ট করতে পারেন একটা, ওই রেজিস্ট্যান্সটাই, একই রেজিস্ট্যান্স ইন প্যারালাল টু এ কারেন্ট সোর্স, ইন প্যারালাল টু এ কারেন্ট সোর্স। এই কারেন্ট সোর্স ডিপেন্ডেন্টও হতে পারে, ইনডিপেন্ডেন্টও হতে পারে, উইচ ইজ এন ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যে ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স এরা ইন্ডিপেন্ডেন্টও হতে পারে, ইন্ডিপেন্ডেন্টও হতে পারে, ডিপেন্ডেন্টও হতে পারে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। বাট ডিপেন্ডেন্ট হলে ডিপেন্ডেন্ট হবে, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হলে সেটা কনভার্ট হয়ে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হবে, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হলে সেটা কনভার্ট হয়ে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হবে, অ্যান্ড ভাইস ভার্সা। ওকে, তো ধরেন যে এখানে ভোল্টেজ সোর্স হচ্ছে ভিএস, তাহলে যে এটা কনভার্ট হয়ে যে কারেন্ট সোর্সটা হবে, সেটার কারেন্ট হবে হচ্ছে ভিএস বাই আর। আর যদি আপনি এই দিক থেকে ওই দিক যেতে চান, তাহলে আপনার যে ভোল্টেজ সোর্সটা হবে, সেই ভোল্টেজ সোর্সের ভোল্টেজটা হবে হচ্ছে হলো আপনার আইএস টাইমস আর। ওকে, এবং রেজিস্ট্যান্সও দুই জায়গায় সমান থাকবে। ওকে, আসেন এই নলেজটা আমরা গরম গরম ইউজ করে ফেলি। এন্ড খেয়াল রাখেন যে দিস ইজ অলওয়েজ বিটুইন টু নোডস। ঠিক আছে, দিস ইজ অলওয়েজ বিটুইন টু নোডস। এই নোড দুইটার পরিচয় একটু খেয়াল রাখা লাগবে, যে আমাদের অলওয়েজ হচ্ছে দুইটা এরকম নোডের মাঝখানে এই জিনিসটা হচ্ছে এ অ্যান্ড বি নোড, এ অ্যান্ড বি নোড। ওকে, তো আম, আমাদের এখানে কোথায় আছে এরকম, ইনফ্যাক্ট এই জিনিসটা আছে, খেয়াল করে দেখেন এই যে এই পোর্শনটা, একটা রেজিস্ট্যান্স প্যারালাল টু এ কারেন্ট সোর্স। তো এইটাকে আমি এখন সোর্স ট্রান্সফর্ম করব। সোর্স ট্রান্সফর্ম করলে এটা কি হয়ে যাবে? দিস উইল বিকাম এ রেজিস্ট্যান্স ইন সিরিজ উইথ আ ভোল্টেজ সোর্স, আর রেজিস্ট্যান্স ইন সিরিজ উইথ আ ভোল্টেজ সোর্স। রেজিস্ট্যান্সের রেজিস্টরের রেজিস্ট্যান্স কত হবে? 660 থেকে যাবে। আচ্ছা, সো এই যে 6 আমি 60 রেখে দিলাম। ভোল্টেজ সোর্সের ভোল্টেজ কত হবে? কারেন্ট সোর্সের কারেন্ট টাইমস রেজিস্ট্যান্স, সো 1 টাইমস 6 কত হচ্ছে? 6 ভোল্ট। একটা জিনিস খেয়াল রাখেন, এখানে যখন আমি আঁকছি কারেন্ট সোর্সের ডিরেকশনটা উপরের দিক হচ্ছে, দ্যাট ইজ এ নোডের দিকে হচ্ছে, যখন ভোল্টেজ সোর্সের প্লাস পোলারিটিটাও এ নোডের দিকে। এখানে তো এটা নিচের দিকে, তার মানে আমার কারেন্ট সোর্সটার প্লাসটাও হবে হচ্ছে হলো নিচের দিকে, 6 ভোল্ট। এই হচ্ছে হলো আমার সোর্স ট্রান্সফরমেশন। আচ্ছা, করে কি সুবিধা হলো? বাকি সার্কিট আঁকালেই বোঝা যাবে যে কি সুবিধা হয়েছে। এই দেখেন, এই 12 এখন এটার সাথে কিসে হয়ে গেছে? সিরিজে হয়ে গেছে। তো আমি খুব ইজিলি চাইলে এদেরকে হচ্ছে একটা বানায় ফেলতে পারি, খুব ইজিলি এটাকে একটা বানায় ফেলতে। আচ্ছা, সোর্স ট্রান্সফর্ম করলে এরকম বারবার সার্কিটটা একটু আঁকানো লাগে। আপনাকে কোনো ক্যালকুলেশন করতে হবে না, কিচ্ছু দেখাইতে হবে না। জাস্ট আপনি যে এই ভ্যালুটা আঁকছেন, এটা একটু ঠিক মতো মানে আমাকে, মানে আমি যদি দেখে বুঝি যে আপনার ভ্যালুটা ঠিক আছে, তাইলেই আর কোনো সমস্যা নেই, আমি জায়গা বাঁচানোর জন্য এটা লিখে দিলাম। তো দেখেন এই জিনিসটা কনভার্ট হয়ে এখন এই জিনিসে পরিণত হয়েছে, এই জিনিসে পরিণত হয়েছে, আর কিচ্ছু না। তো এই গেল, এখন আমরা আর এক দফা সোর্স ট্রান্সফর্ম করবো। তার আগে আরেকটা জিনিস একটু খেয়াল করবো, দেখেন এই 6 ভোল্ট আর এই 12 ভোল্ট আসলে এগ্রি করতেছে না। একজন এইদিকে 6 ভোল্ট এইদিকে কারেন্ট পুশ করতে যায়, 12 ভোল্ট এইদিকে কারেন্ট পুশ করতে যায়, দ্যাট ইজ এদের এর মাইনাস মাইনাস কানেক্টেড, প্লাস প্লাস কানেক্টেড। তো যেটা হবে, এরা মিলে একটা ভোল্টেজ সোর্স হয়ে যাবে, এবং সেই ভোল্টেজ সোর্সটা হবে জাস্ট একটা 6 ভোল্ট উপরের দিকে। কেন উপরের দিকে? কারণ এই 12 ভোল্টের আসলে মানে ভোল্টেজ বেশি। তো সে ডিরেকশন, যে ডিরেকশনটা বলতেছে সেই ডিরেকশনেই আসলে থেকে যাবে। তো এইটাকে আসলে আমরা এই কনভার্ট মানে দুইটাকে যোগ করে এভাবে লিখতে পারি, 6 6। ওকে, শেষ হয়নি, আমরা আর এক দফা সোর্স ট্রান্সফর্ম করব। এবার হচ্ছে এইখানে সোর্স ট্রান্সফর্মটা করব। ঠিক আছে, তো এখানে সোর্স ট্রান্সফর্ম কেন করতেছে, আমার এটার মানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে
অ্যাজ অফ দিস মোমেন্ট এই সার্কিটটা খুব একটা ভালো অবস্থায় নাই, মানে আমি ক্যালকুলেশন সহজে করতে পারতেছি না। এই সিক্স এর সাথে এই রেজিস্ট্যান্স সিক্স এটার সাথে আসলে প্যারালেলে নাই, কারণ এখানে তো মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে। কিন্তু আমি যদি সোর্স ট্রান্সফর্ম করে এটাকে এটাই কনভার্ট করি, তাহলে এইটা হয়ে যাবে একটা কারেন্ট সোর্স, এই 6 আর 6 প্যারালেলে চলে আসবে। ঠিক আছে? তো হোয়াট ডু আই মিন বাই দিস? এই সিক্সটা দেখেন এটা উপরের দিকেই পয়েন্ট করতেছে, সো এখন আমাদের হুবহু এই জিনিসটা হবে। তো এইখানে 6 ওহম হচ্ছে রেজিস্ট্যান্স এবং 6 ভোল্ট হচ্ছে কারেন্ট, সো এটা হয়ে যাবে এই জিনিসে কনভার্ট হয়ে যাবে 1 এম্পিয়ার উপরের দিকে। তার সাথে প্যারারেলে এই সিক্সটা থাকবে। ঠিক আছে? তার সাথে প্যারারেলে এই সিক্সটাও আছে। ওকে, তো আপনার সার্কিট এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি কনভার্ট করে এই যে এইটা আমার নতুন পোর্শন। খেয়াল করেন যে এই নোড আর এই নোড এখন হচ্ছে এই নোড আর এই নোড। তো কাজ আসলে মোটামুটি শেষ। এইটা এখন কি হয়ে যাবে, এই 6 আর 6 প্যারালাল থাকলে সেটা কি হয়ে যায়, 3 হয়ে যাবে। তো আমার এখানে 1 এম্পিয়ার কারেন্ট সোর্স অ্যান্ড প্যারালালে আছে একটা 3 ওহমের ভোল্টেজ। এই মুহূর্তে এইটা ডিরেক্টলি আপনাদের এক্সাম্পলের ফরম্যাটে চলে আসছে। এটা হচ্ছে আপনাদের এক্সাম্পল 4, যেখানে ছিল হচ্ছে হলো I is equal to 1 by R V minus IS। আমার IS এর ভ্যালু হচ্ছে 1, R এর ভ্যালু হচ্ছে 3। তো I is equal to 1 by 3 V minus 1 শেষ আমার I। ওকে, তো এই হচ্ছে সোর্স ট্রান্সফর্ম দিয়ে আপনাদেরকে আমি একটা আইভি করে দেখাই। আচ্ছা, আম, গেল। এখন হচ্ছে হইলো আম, কয়টা বাজে? 10 বাজে। ওয়েল, আর একটা করে দেখাই। এটা হচ্ছে হইলো আইডি, যা বুঝতেছি এত সার্কিট আসলে দেখানো সম্ভব না। প্রবলেম 6 আমি দেখাতে চাইছিলাম, এত হয়তো সহজ একটা সার্কিট দরকার। আচ্ছা, উম, কোনটা যেন চুজ করে রাখছিলাম। আচ্ছা, 10 নম্বরই আসলে চুজ করে রাখছিলাম। এইখানে হচ্ছে হলো, হ্যাঁ, চিহ্ন যে কয়টা প্রবলেম করেছি, বাই দ্য ওয়ে আমি কিন্তু গ্রাফ আঁকাই নেই একটা, ঠিক আছে? বাট আপনাদেরকে কোয়েশ্চেনের সাথে এটাও বলতে পারে যে গ্রাফটা আঁকাইতে। তো ওইখানে কষ্ট করে মানে আপনাদের স্ট্রেট লাইন আঁকানো মেবি অত রিক্যাপ দেওয়ার দরকার নাই। আপনারা মেবি জানেন স্ট্রেট লাইন কিভাবে আঁকাইতে হয়। তো জাস্ট ওই স্ট্রেট লাইনটা আঁকাইতে হবে, এছাড়া আর কিছু না, ঠিক আছে? তো এখন এইটাই একটু আসি। আমাদের কাজ হচ্ছে হলো এই সার্কিটটাকে, এই আর এক্সটা যে আছে, এই আর এক্সটা হচ্ছে আননোন। আমাদের কাজ হচ্ছে এই আর এক্স এর ভ্যালুটা বের করা। ঠিক আছে? তো আজকে মেবি লাস্ট ম্যাচে এটা হবে। আইভির কিছু প্রবলেম বাকি থাকবে, ওগুলো হচ্ছে নেক্সট দিন কুইজের পরে করাবো। দ্যাট ইজ ঈদের পরে, কুইজের পরে করাবো। আজকে এটা দিয়ে শেষ করবো। স্টার্টিং বার্তা আনসার সহই তুলে নিয়ে আসি। ওকে, তো দিস ইজ প্রবলেম 10। প্রবলেম 10, তো ফার্স্টে আসেন আইভিটা বের করি। ঠিক আছে? তো আইভি কই থেকে বের করব? এই যে দেখেন আমাদের কাছে আইভির তো গ্রাফই দেওয়া আছে। তো আমরা বের করতে পারবো না একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে পারবো না? পারবো, তাই না? তো আসেন একটু বের করার চেষ্টা করি। তো দেখেন, ফার্স্টে স্ট্রেট লাইনের ইকুয়েশন জানি কেমনে বের করতাম। এই যে দেখেন, এইটা কই দিয়ে যাচ্ছে, এইটা এইদিকে -1 দিয়ে যাচ্ছে, আর এটা এদিকে যাচ্ছে 2 দিয়ে। তাহলে আমি কি বলতে পারি যে এইটার ইকুয়েশন হবে হচ্ছে I ডিভাইডেড বাই -1। আই অ্যাক্সিস কে -1 ইন্টারসেপ্ট করছে, প্লাস ভি অ্যাক্সিস কে ইন্টারসেপ্ট করছে 2 তে। ঠিক আছে? আই হোপ চিনতে পারতেছেন, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। ওই ফরম্যাট থেকে লিখছি আমি, ওয়াই বাই বিটা আগে লিখছি। তো এই তো, এখন হচ্ছে একই দিকে ঘাট ধাক্কা দিয়ে পাঠিয়ে দেবো, -1 দিয়ে দুই দুই সাইড গুণ করবো। তাহলে আমি বলতে পারি যে আমার আইভি হবে হচ্ছে হইলো, আইভি হবে হচ্ছে তো
এখান থেকে আমি বলতে পারি যে আমার আইভি হবে হচ্ছে হলো আই ইজ ইকুয়াল টু হাফ অফ ভি মাইনাস ওয়ান। ওকে, খুব ভালো কথা। তো তাহলে দেখেন এখান থেকে আমরা কি বলতে পারি, এইটা দেখে এটা তো আসলে এর আগে যে ম্যাথটা করাইলাম ওইটার মতোই জাস্ট। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে এই সার্কিট আসলে এরকম দেখতে। দেখেন আমি বলি যে এটার আইভি আসলে শেষমেশ কেমন হবে। এইদিকে একটা 1 এম্পিয়ার থাকবে, তার সাথে প্যারারেলে একটা টু টু ওহম রেজিস্ট্যান্স থাকবে। তো এরকম দেখতে হওয়া উচিত। ঠিক আছে, এরকম দেখতে হওয়া উচিত। বাট আমাদেরকে দিচ্ছে এই কমপ্লিকেটেড সার্কিট। তো আমরা এটা রিডিউস করে এই ফরম্যাটে নিয়ে আসবো। তখন আমরা দেখবো যে এখানে রেজিস্ট্যান্স কত আছে, ওই রেজিস্ট্যান্স 2 হওয়ার কথা, বাট আর এক্সটা ওর ভিতর পড়ে থাকবে। তারপর আমরা দুইটা সমান ধরে হচ্ছে বের করবো যে আমাদের কত আসতেছে। ঠিক আছে, করে দেখাই, কথা না বলে করে দেখাই। তো আম, করার জন্য আসেন আমরা সোর্স ট্রান্সফর্মই অ্যাপ্লাই করি। সোর্স ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি। ফার্স্টে ধরেন এখানে সোর্স ট্রান্সফর্ম, এখানে যদি সোর্স ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে। আম, আমি একবারে করে দিই। 3 ভোল্ট আসবে, কারণ এক ইন্টু 3 হচ্ছে 3, কিন্তু এটা নিচের দিকে, তো নিচের দিকে আসবে। তার সাথে সিরিজে থাকতেছে হচ্ছে হলো আমার এই 3 ওহম রেজিস্ট্যান্স। আচ্ছা, পরে আমাদের কি হলো, পরে যেটা হইলো যে আমার এখন দুইটা 3 ওহম রেজিস্ট্যান্স সিরিজে আছে। তো আমি এদেরকে মিলে একটা 6 ওহম রেজিস্ট্যান্স বানায় ফেলতে পারি। ঠিক আছে, আমি এখন এদেরকে মিলে একটা 6 ওহম রেজিস্ট্যান্স বানায় ফেলতে পারি। ওকে, এই পর্যন্ত গেলে এবার পরের পেজে যাই। তো তার আগে কর্নারে একটু আইভিটা লিখে রাখি। আইভি আসছিল হাফ ভি মাইনাস ওয়ান। আর সার্কিট এখন হচ্ছে এই দুইটা 3 মিলায় একটা 6 হয়ে যাবে। তো এবার হচ্ছে একটু কষ্ট করে আরেকটা আইভি করতে হবে, সরি আরেকটা সোর্স ট্রান্সফর্ম করতে হবে। ধরেন এই জায়গাটায় সোর্স ট্রান্সফর্ম করি। তো এই জায়গায় যদি এবার সোর্স ট্রান্সফর্ম করি, কোনো এত বড় তো করতে হবে না, সোর্স ট্রান্সফর্ম করবো হচ্ছে এই যে এই জায়গাটায়। এটা যদি করি তাহলে আমরা পাবো হচ্ছে হলো আহ নিচের দিকে 0.5 এম্পিয়ার, পি ডিভাইডেড বাই 6, প্লাসটা নিচের দিকে, তাই আমার হচ্ছে কারেন্ট সোর্সের কারেন্টটাও নিচের দিকে। তার সাথে প্যারারেলে আছে একটা 6, তার সাথে প্যারারেলে আছে একটা আর এক্স, তার সাথে আছে হচ্ছে হলো আমার এই 3 ওহম, 3 ভোল্ট। তো এরপর এই 6 আর এইটা প্যারারেল হয়ে যাবে। এন্ড আপনারা ভেরিফাই করতে পারেন যে এটা যদি প্যারারেল করেন এই জিনিসটা আসবে। ঠিক আছে, মানে দুইটাকে ইনভার্স করে যোগ করে আবার ইনভার্স করলে দেখবেন এই জিনিসটা চলে আসছে। তো আমি এই দুইটা রেজিস্টারকে প্যারালেল করে একবারে লিখে দিচ্ছি যে আমি এই জিনিসটা পাবো। 0.5 এম্পিয়ার। এখানে হচ্ছে ধরেন এটাকে আমি একটা নাম দিই। ধরেন আমি এত বড় জিনিস আসলে লিখতে চাই না। নাম দিলাম আর প্রাইম। এবার ফাইনাল স্টেপ হচ্ছে হলো এখানে আরেকটা সোর্স ট্রান্সফর্ম করা। এবারের সোর্স ট্রান্সফর্মে এই ভ্যারিয়েবলটা একটু থেকে যাবে আনফরচুনেটলি, যেহেতু আমি সোর্স ট্রান্সফর্ম চুজ করছি আমার মেথড হিসাবে। তো এখানে একটু আর কি এই লাস্টে এসে একটু ঝামেলা হচ্ছে। তো আম, আমার এরপরে যেটা আসবে সেটা হচ্ছে হলো যে আমার এরকম একটা সার্কিট আসবে। এই 0.5 এর সাথে আর প্রাইমটা হচ্ছে গুণ হবে, সো 0.5 আর প্রাইম ভোল্ট নিচের দিকে। রেজিস্ট্যান্সটা তো আর প্রাইমই থেকে যাচ্ছে। তার সাথে আছে হচ্ছে হলো আপনার এই 3 ভোল্টের ভোল্টেজ সোর্সটা। তো আমার ফাইনাল সার্কিট হচ্ছে দেখতে এরকম আসতেছে। আহ, এইটা নিচের দিকে, এইটা ডান দিকে। দ্যাট ইজ এরা দুজন আসলে এরকম আছে, মুখোমুখি হয়ে আছে। ঠিক আছে, তো আমি তাহলে বলতে পারি যে আসলে এখানে এইটা আছে 3 - 0.5 আর প্রাইম। আর প্রাইম তো আলটিমেটলি আর এক্স এর ভ্যালু বসালে এটা একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে, সো আলটিমেটলি জিনিসটা দেখতে এরকম।
ওকে, আর এখানে রেজিস্ট্যান্স কত? রেজিস্ট্যান্স হচ্ছে হলো আর প্রাইম। এই হচ্ছে আমাদের সার্কিট। এন্ড আসেন এবার একটু কষ্ট করে এইটার আইভি বের করি। এটার আইভি কি হবে? 1/r'(v) মাইনাস vs হচ্ছে এইটা, p মাইনাস 0.5 আর প্রাইম ডিভাইডেড বাই আর প্রাইম। ওকে, অনেক কিছু আসছে। আর প্রাইম হচ্ছে এই জিনিসটা। এবার এইটাকে আমাদের অরিজিনাল আইভির সাথে একটু মিলায় দেখেন। দ্যাট ইজ আমরা গ্রাফ থেকে যেটা পাইছি, গ্রাফ থেকে পাইছি এইটা, সার্কিট থেকে পাইছি এইটা। এই দুইটাকে একটার একটার সাথে মিলাইলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি না যে এই যে টুটা যে আছে, এই টুটা যে আছে, এটা আসলে এই আর প্রাইমের সমান? তা না হলে তো এটা দুইটা মিলবে না। আমরা তাহলে বলতে পারি আর প্রাইম ইজ ইকুয়াল টু টু, which implies that 6rx divided by rx plus 6 is equal to আমাদের 2। আপনি যদি এই ক্যালকুলেশনটা করেন তাহলে দেখবেন যে আমার 2rx plus 12 আসবে, এদিকে পাঠিয়ে দিলে 4rx is equal to 12 আসবে, rx is equal to 3। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, সো মোটামুটি সাইজের একটা ম্যাথ ছিল এটা। জাস্ট একটু ধৈর্য ধরে আর কি করতে হয়েছে। লাস্টে গিয়ে আমি জাস্ট কিছুটা আইসামি করেই আর প্রাইম ধরছি, যাতে আমার বারবার এই বাজে একটা ফ্র্যাকশন না লেখা লাগে। আদারওয়াইজ সবকিছু আসলে খুবই নর্মাল। আর এখানে হচ্ছে ভ্যারিয়েবল শুদ্ধ ছিল, বাট এটা কিন্তু স্টিল একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সই ছিল। ঠিক আছে, এটা কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যায়নি, কারণ আর আর প্রাইমের কিন্তু একটা ফিক্সড ভ্যালু ছিল সবসময়। জাস্ট আমরা এই রেজিস্ট্যান্সটার মানটা জানতাম না। রেজিস্ট্যান্সটার মানটা কিন্তু ফিক্স। তো এই হচ্ছে হলো এই ম্যাথটা। আপনাদের কি এইটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? ওকে, যদি না থাকে তাইলে 19 বেজে গেছে। তো আজকের মতো এখানেই শেষ। আজকের মতো এখানেই অফ করি। ওকে, আমি হচ্ছে আপনাদের রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।